দৌড়ে যা আমার পা দুইটি দড়ি পড়ে গেছে। শুনব আমার সোনাব্বা কোথায় গো? মা কেঁদে বলে আব্দুর রহমান তোর সোনাব্বা জানবীর মতন গোসল দিয়েছে, পৃথিবীর আর কোনোদিন গোসল হবে না। আমাকে আসি বলে হুজুর দোয়া করেন। কে? আল্লাহ দিলে 5টা বেটা, কিসের দোয়া? 4টে মানুষ করছ, মানুষ হয়েছে বলে। হ্যাঁ, 12টা ডাক্তার না কলকাতার গাইনো স্পেশাল। হুজুর মাঝে মাঝে কলকাতা বাবার চেম্বারও যান না। ইস বাবা কয় নাই আজকে আব্বা আছে মোট, এই সবাই আসি মোলাকাত করে হুজুর, সম্মান যেটা। দ্বিতীয়টা শিলিগুড়ির ইঞ্জিনিয়ার, বড় ডগরিয়ালা ইঞ্জিনিয়ার, মাঝে মাঝে বাবার ইঞ্জিন অফিসে যান না, বাবা কয় তোমার আব্বা হয়, এই সবাই আসি মোলাকাত করে। 3 নম্বরটা কোর্টের উকিল, দেখি মাঝে মাঝে কোর্টও যান না, কয় সারের আব্বা হয়, ইস কর না। 4 নম্বরটা কয় দারগা, থানা দারগা, কুচবিহার কোতোয়ালি থানা দারগা, মাঝে মাঝে যান না, সারের আব্বা এ হুজুর কত মিষ্টি খাঙ্গার। 5 নম্বরটা ওইটি নিয়ে টেনশন নামে বা কে কল, ওইটি আমার লাইফ ধ্বংস করছে। কে? প্রাইমারি স্কুল 3 বার ফেল করে 3য় শ্রেণী। ওইটি ওই যে বললামপুর তেলিপাড়া মাদ্রাসা আছে না, ওইটা আমি কিছু মুন্সি মানসা বানবাসা, যেটা ব্রেন্ডত কিছু নাই, মানে বালিয়ে মাছ জল জ্বলা, ঠিক না ঠিক? যেটা অসল ওইটা আনি মাদ্রাসার দেয়, আর যেটা ভালো স্পেশাল দিনে 3টে প্রাইভেট, যেটা একটু ভালো আর্টসত পারে ওটা 2টে প্রাইভেট, যেটা একটু মিডিয়াল ওটা 1টা প্রাইভেট, যেটা জল জ্বলা ওইটাই মাদ্রাসা। যেরকম ঠিক না ঠিক? আল্লাহ হুজুর তোমার মাদ্রাসার এই মানুষ হওয়া পাওয়া না, ইও তো লাইফের কথা আছে, কিছু তো মুন্সি মানসা হ্যাঁ তো খাইবে। ইস বাবার নিয়ত কি, মুন্সি এবং মানসা হ্যাঁ তো খাইবে, হবে এটিকো না। মাদ্রাসার হুজুর বলছে ব্যাপারী এই মাদ্রাসাটা হলো মুন্সি মানসার কেন্দ্র, এখানে অসলকে এখানে চলাই। যেরকম সুবহানাল্লাহ। ও মোল্লা সাহেব যতদিনই পূর্ণাঙ্গ আলেম হবে না, হাফেজ হবে না, অতদিন ছুটি দিবেন না। ঠিক আছে, ব্যাপারী চলে গেল। হুজুর বলে রে বেটা আইসো, নাম কি? হুজুর আমার নাম আব্দুর রহমান। আব্দুর রহমান পর আলিম আলিশ ইয়ে কালিম আলিশ বা বালিশ। হুজুর কই তো মুশকিল থতলা, হুজুর সামনে মাথা পিটি নিয়ে আমার কিলাইতে আলি। হুজুর কিলাই রে, কিলাইতে নুরানি কায়দা হয়ে যায়। মাদ্রাসা রমজানের বন্ধ আসি গেল, সব বন্ধুরা বেডিং টোফলা বাঁধবে না, 1 মাস বন্ধ থাকবে। আব্দুর রহমান বল ওস্তাদজি গো আমিও বেডিং বাঁধব। না না তোর জন্যে না, তোর একাই মাদ্রাসায় থাকতে হবে। আমরা 2 উস্তাদ 2 জায়গায় তারাবি পড়াবো, রাত্রিকালে তো ইস্তারা কোরআন পড়া শিখাবো। জোরে কোন সুবহানাল্লাহ। মা চলে গেল, কোরআন যেদিন হাতে নাই, আব্দুর রহমান আল্লাহর কাছে বিনয় ভাবে কাঁদে, আল্লাহ আমার জবানটা খুলিয়ে দে আল্লাহ, আমি যাতে তোর কোরআনটা পড়তে পারি। আল্লাহ তার জবান খুলে দিল। আব্দুর রহমান কোরআনের সূরা বাকরায় প্রথমে আলিফ লাম মিম আব্দুর রহমানের 2 চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনটা হাতে নিয়ে বলে, আল্লাহ মোর বাবা মোর নামটা পর্যন্ত মানুষের কাছে বলে নাই। আল্লাহ মোর নাম বলতে মোর বাবা লজ্জা মনে করছে।
আল্লাহ আমার চারো ভাইয়ের কথা বাজার ঘাটে শহর বন্দরে প্রশংসা করছে। আমার বলছে তোমার 5 নম্বর ছেলেটার নাম কি? আমার নাম পর্যন্ত বলে। একটা বছর চলে গেল, কোরআনের 1-2 পারা হাফেজ হয়ে গেল। সব বন্ধুরা বছরে বসে বাড়ি যায়। আব্দুর রহমান উস্তাদের কাছে দরখাস্ত দেন, হুজুর একটা বছর হয়ে যায়, মাটা কতদিন থেকে দেখি না, হুজুর গোপন কান্দে, আমার আব্বাটা বহুদিন ধরে দেখি না, মাদ্রাসায় এডমিশন করে দিয়ে গেল, সোনা বাপটা কোন দিন আর সোনা। কিছু বছর চলে গেল, আব্দুর রহমান কোরআনের হাফেজ যেদিন শেষ হয়ে যাবে রে, আল্লাহ বলছে আজরাইল যারে যা ব্যাপারে জান তুমি চব্বিশ থেকে কারিয়া সকাল সবে সাঁতে গে ব্যাপারে জান আল্লাহ কেড়ে নিল। সকালবেলা ব্যাপারে বিবাহ করে রে, বড় ছেলে ডাক্তারকে টেলিফোন করে, আব্বা তোর আব্বা না মারা গেছে ঘুমের ঘরে। ছোট বেটা টেলিফোন করে, মেজো বেটা টেলিফোন করে, সব ছেলেরা বলে মা চিন্তা করিস না মা, আমরা 7টা-8টার ভিতরে কওয়ায় পৌঁছে যাব। ব্যাপারীর গোসল শুরু হয়ে গেছে। বড় ছেলে ডাক্তার এসে গেল, ইঞ্জিনিয়ার এসে গেল, পুলিশ এসে গেল, বড় উকিল বাড়িতে এসে গেল। ব্যাপারী স্ত্রী বলছি ইমাম সাহেব কেন? আমার চারু ছেলে তো বাড়ি আসুন। ওই ইমাম সাহেব ওই ডাক্তারকে আমার পেটে রাখছি, ওই উকিলকে আমার পেটে রাখছি, ওই দারগাকে পেটে রাখছিলাম, ওই ইঞ্জিনিয়ার আমার পেটে একই জায়গায় ছিল। ইমাম সাহেব আমার আব্দুর রহমান পাগলা কই? ব্যাপারী আমার জীবনে ঠিকানাটা দিয়ে যায়। ওই ইমাম সাহেব যতক্ষণ আব্দুর রহমান আসবে না আমার স্বামীর জানাজা আপনি দিতে পারবেন না। ইমাম সাহেব বলে চাচি আম্মা তোমার আব্দুর রহমান যে মাদ্রাসায় আছে আমি ভালো করে জানি, যা জালিমাম আমার সোনা পাগলা নাচলে কেমন করি আমি মা সহ্য। ইমাম সাহেব ফোন লাগাইলেন টেলিফোন মাদ্রাসায়। মাদ্রাসার ওস্তাদ বলো তুমি কে গো? হুজুর আমি ওই ব্যাপারীর সমাজের ইমাম আব্দুর রহমান আছি। কি আছে? কোরআন ক্লাসে মুখস্থ দেয়। সুবহানাল্লাহ। ও হুজুর আব্দুর রহমানকে ছুটি দাও কেন? ওনার বাবা সুবি সাদেকে মারা গেছে, 4 ভাই বাড়ি আছে, উনি না আসে পর্যন্ত ওনার মা জানাজা দিতে দেবে না। হুজুর গো ছেলেটা বহুদিন থেকে বাবাক দেখে না, মাক দেখে না, মৃত্যুর কথাটা বলবেন না, যে কোনো বুদ্ধি করি হোক ছেলেটাকে পাঠে দাও। ওস্তাদ বলল আব্দুর রহমান বাবা তুমি কোরআন ক্লাস থেকে অফিস সময় আইসো। দৌড়ে গেল ওস্তাদজি। কেন ডাকছে? বাবা আব্দুর রহমান তুমি ভালো জামা প্যান্ট পরে নাও, পেন্দি নাও। কেন? তোকে নিয়ে আমি তোর বাড়িতে যাবো। যেরকম সুবহানাল্লাহ। হুজুর কতদিন হয়ে গেল, কয়েক বছর হয়ে যায়,
কত দরখাস্ত তোমার কাছে হাত জোর করছিলাম, একটা দিনের জন্য ছুটি আপনি দেন নাই। হুজুর গো, আমার বাড়িতে কোনো হয়েছে নাকি? আমার বাড়ির থেকে কোনো খারাপ টেলিফোন আসছে নাকি? আমার মার কোনো হয়েছে না আমার আব্বার কোনো হয়েছে? হুজুর, আমার মন কেন কান্দে? নিশ্চয় আমার আব্বার নেই কোনো মার কোনো হয়েছে। হুজুর ভাবল রে, এখন যদি বলি ছেলেটা এখানে অজ্ঞান হয়ে যেতে না। না না বেটা, তুমি আজ আমার গাড়িতে উঠো, আমার গাড়িতে উঠো। না উস্তাদজি, খুলি বলুন। আমার মন কেন কান্দে? উস্তাদ বলে খুলি বলা যাবে না। বেটা তুমি গাড়িতে উঠো। ছেলে বলে রে, উস্তাদ যখন খুলি বলে না। গাড়ির পিছনে উঠলেন, গোটায় রাস্তা উস্তাদজিকে বল, উস্তাদজি সত্যি করি বলুন, আমার মার আমার আব্বার কোনো হয়েছে নাকি? উস্তাদজি বলে না। উস্তাদজি বলেন না কেন? বাড়ি কাছাকাছি পৌঁছে যায়, দেখে হাজার হাজার মানুষ টুপি মাথায় দিনার বাড়ি যায়। উস্তাদজি, গাড়িটা আমার কেন বাবা? আমার বাড়ি মুখে তো মানুষ টুপি মাথায় দিয়ে কেন যায়? বেটারে আব্দুর রহমান, মাদ্রাসায় খুলি বলি নাই কানবি? তোর আব্বা ছবি সাদেকের টাইমে মারা গিয়েছে। এই মানুষগুলা তোর আব্বা জানাজারে শরীক হইতে চায়। গাড়ির টাঙিয়ে লাফ দিয়ে চাপে বাড়ি বুকে সুজায় দৌড় মারলেন। মা এত মানুষকে দেখে রে, আমার পাগলা আব্দুর রহমান এখনো কি খবর পায় নাই? মা ঘরের বারান্দা থেকে তাকিয়া দেখে পাগলা কানতে কানতে দৌড়ে দৌড়ে আসতেছে। মা দেখিলেন ঘরের বারান্দায় দাঁড়ে কানতেছে, দৌড়ে যা মার পা দুইটি দড়ি পড়ে গে। শুনব আমার সোনা আব্বা কোথায় গো? মা কেঁদে বলে, আব্দুর রহমান, তোর সোনা আব্বা জানবীর মতন গোসল দিয়েছে। পৃথিবীর আর কোনো দিন গোসল হবে না। বাড়ির ভিতরে তাকে দেখ, ওই খাটিলের উপরে তোরা পা জনমের ঘুমাইছে, আর পৃথিবীতে ঘুমার ভাঙবে না। মার কাছ থেকে উঠি দৌড়ি যে খাটলির কাছে, বাবার খাটলি ধরি কাছে, আব্বা আব্বা কি করলি? একটা দিন মাদ্রাসায় গেলি না। আমি আর এক সপ্তাহ হইলে কোরআনের হাফেজ হয়ে যেতাম। আব্বা আব্বা গো, আজকে আমার কোরআন শুনবা না? আমি তো তোমার কোরআন শোনার জন্য কিছুদিন পরে আসতাম। আব্বা আমার গোটা কোরআন মুখস্থ। আব্বা উস্তাদ কিছুদিন পরে আমার মাথায় পাগড়ি দিয়ে দিত। আব্বা কোরআন শোনো গো, আমি তোমার চুরে বাগড়া থেকে লাশ মুখস্থ শোনাই। মরা আব্বা তো আর কোনো দিনও শুনবে না। শুনবে? সবাই কাঁদতেছে।
ডাক্তার বলছি ইঞ্জিনিয়ার কেন? তুমি দাঁড়াও, বাবা জানাজা দাও। ইঞ্জিনিয়ার বলছে ভাই ডাক্তার, আমার আব্বা আমার জন্য যত টাকা ব্যয় করছে রে, আব্বার সামনে জানাজার দোয়ার মতন বিদ্যা আমার কাছে নাই। ভাই ডাক্তার তুমি যা। ডাক্তারকে আমি পারবো না। ডাক্তার বলে ইঞ্জিনিয়ার তুই না পাস তো উকিলক পাঠে দেয়। উকিলকে আমি তো মানুষের কেস শিখবে, কেস বানবার পাই, জানাজা সারাতে পারবো না। উকিল দারগা ভাইকে দে। দারগা কয় আমি আসামি বানাইতে পারি, আমি তো সামনে দাঁড়াইতে পারি না। চারো ভাই দুর্বল। আব্দুর রহমান পাগলা কয় ভাই রে, তোমার চারো ভাইয়ের প্রশংসা আমার আব্বা শহর বন্দরে কইছে, আমার নামটা আমার আব্বা মানুষের কাছে বলে নাই। ভাই আব্বার কাছে দাঁড়ার মতন তোমার কাছে সেই বিদ্যা নাই। তোমরা আমার পিছনে থাকো, আমি আমার আব্বার জানাজা আমি দেব। পাবি কিনা? যখন পাবি কিনা? ওই দিন ডাক্তার প্রয়োজন নাই, ইঞ্জিনিয়ার ম্যাজিস্ট্রেটের কোনো প্রয়োজন নাই। হাজার লক্ষ কোটি মানুষের সামনে ওই পাগলা জানাজা দিবে, কোনো মানুষ ভুল ধরতে পারবে? পাবে না। ওই দিন ডাক্তারও তার পিছনে আমিন আমিন বলতে হবে, রাষ্ট্রপতি আমিন আমিন বলতে হবে, ভাই যদি উপরাষ্ট্রপতি হয় তা ওনার পিছনে আমিন আমিন বলতে হবে। যখন ঠিক না ঠিক। আব্দুর রহমান কালিতে স্যার বলছে আল্লাহ হুজুর রাখেন, আল্লাহ আমার আব্বাকে মাফ করবে না? আব্দুর রহমান জানাজার সামনে দোয়া শুরু করলো, আল্লাহু আকবার। আব্দুর রহমান কান্দে রে মাবুদ, মাওলা তুমি রহমান, তুমি বড় দয়ালু, আল্লাহ আমার আব্বাকে তুই মাফ করবি না। আব্দুর রহমান দ্বিতীয় তাকবীর দিয়ে চোখের পানি ফেলায়, আল্লাহ আমার আব্বা আমাকে ইলম শিখাইছে, কোরআনের হাফিজ বানাইছে, আল্লাহ তুমি মাফ করবি নি। আব্দুর রহমানের চোখের পানি দিয়ে বুক ভিজে যায়। চতুর্থ তাকবীরে আল্লাহ রসুল বলে আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া আল্লাহ সহ্য করতে পারে না। নাই থাকবে